হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে খাদান টু নিয়ে। বন্ধুরা, খাদান টু নিয়ে কি কি কথা বলা যায়, মূলত যেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি এখন, সেটা হচ্ছে খাদান পার্ট ওয়ান। এই ছবিটা কতদিন ধরে সময় নিয়ে বানানো হয়েছিল আমরা দেখেছি যে খাদান পার্ট ওয়ানের আলোচনা অলমোস্ট 2022 সাল থেকে আমরা শুনতে পাচ্ছি। তাই তো, মানে প্রজাপতি পার্ট ওয়ান যখন আছে তখন থেকে দাদা একটা কয়লা খনি নিয়ে একটা ছবি করবেন এরকম আমরা জানতে পারছি। দেবদা তখন থেকে একটা কয়লা খনি নিয়ে ছবি করবেন এরকমটা বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো তখন থেকে দাদাকে বিভিন্ন লোকে প্রশ্ন করছে, বিভিন্ন মিডিয়াস প্রশ্ন করছে যে কয়লা খনি নিয়ে ছবিটার কি হলো, কবে কি বৃত্তান্ত। তো সেই সময় থেকে স্ক্রিপ্ট ডেভেলপ হচ্ছে, সেই সময় থেকে মানুষরা ওইটাকে নিয়ে ওই ওয়ার্ল্ডটাকে নিয়ে পড়ে আছে, তবে গিয়ে খাদান এত সময় এত সুন্দর হয়েছে। এবং 55 ডেজের প্লাস শুটিং স্কেডিউল ছিল খাদানের, কেটে কেটে হলো সব মিলিয়ে। তো একটা লম্বা সময় জুড়ে দেবদা খাদানকে নিয়ে পড়েছিলেন, যে কারণে খাদান এত ভালো ছবি হয়েছে, এত এত দিন ধরে মানুষ মনে রেখেছে। দেখো, যদি ছবি খুব খারাপ হতো, সত্যি যদি ছবিটা খুব খুব খারাপ হতো, খুব খারাপ ছবি হতো, তোমার মনে হয় যে আজও মানে একটা সিনেমা খাদান এমন একটা সিনেমা, যে সিনেমাটা ধরলাম আমি খুব খারাপ ছবি হয়েছে, এক কথায় কিছু মানুষ বলেছিলেন খুব খারাপ ছবি হয়েছে বা খুব একটা ভালো ছবি হয়নি, এটাই যদি সত্যি হতো, তাহলে আজকে 2026, 2026 সালে 2024 সালের একটা সিনেমা নিয়ে এখনো কথা হচ্ছে? তোমার মনে হয় যে 2 বছর একটা ছবি রেলিভেন্ট থাকতো যদি খুব খারাপ ছবি হতো? তো এটা আমি এখন কথা বলতে চলেছি যে জিনিসটাকে নিয়ে, সেটা হচ্ছে খাদান পার্ট ওয়ান সময় কতটা পেয়েছিল। আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে মোটামুটি 2021 সাল থেকে যদি ধরি, 21, 22, 23 এই 3টে বছর সময় পেয়েছিল। 23 আমার মনে হয়েছে দাদা বলেছিল, এবং 24 ফার্স্ট জানুয়ারি অ্যানাউন্সমেন্ট, এবং 24 শুটিং, দেন 24 রিলিজ, এই পুরো বিষয়টা ঘটেছে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 বছরের একটা লম্বা পিরিয়ড কিন্তু খাদান পার্ট ওয়ান সময় পেয়েছিল। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তার 2 বছরের মাথায় খাদান টু আসার কথা, 2026 ক্রিসমাস, কিন্তু না, দেবদা কিন্তু সময় নিয়ে নিলেন আরও একটা বছর। এবং তুমি যদি ভালো করে দেখো, এখনো এই যে কোয়েল মল্লিকের কথাটা বলা হচ্ছে, যে কোয়েল মল্লিককে ম্যাডামের পছন্দ অনুযায়ী স্ক্রিপ্ট লেখা হচ্ছে, বা ম্যাডামকে খুশি করার জন্য স্ক্রিপ্ট লেখা হচ্ছে। দেবতা বলেছেন যে স্ক্রিপ্ট লেখা চলছে, ম্যাডামের যদি পছন্দ হয়, কোয়েল যদি রাজি হয়, তাহলে কোয়েলই থাকবে, আর কেউ থাকবে না। এটা খুব মজা করে বলেছেন, বাট আমার মনে হয় যে এই এই লাইনটা খুব দরকারি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। কেন এটাকে কেউ ভাবছে না যে খাদান কিন্তু আসল প্রি প্রোডাকশনটা সব থেকে স্ট্রং ছিল। খাদানের প্রি প্রোডাকশনটা স্ট্রং ছিল, স্ক্রিপ্টিং খুব স্ট্রং ছিল, বা অনেক দিন ধরে সেটা লেখার দরুন কি স্ট্রং ছিল কি স্ট্রং ছিল না জানি না, ওদের ওয়ার্ল্ডটা খুব স্ট্রং ছিল। ওটা একটা নতুনত্ব ছিল, এবং ওদের ওই অ্যাকসেন্ট, ওদের ওই ডায়লগ, ঠিক আছে, ওদের ওই কালচার, এইগুলো খুব নতুনত্ব ছিল। সেটা কিন্তু খুব দরকারি ছিল। এবং একটা জিনিসকে তুমি যদি বেশি দিন ধরে ঘষো, তাহলে তার রেজাল্ট ভালো হবেই। মানে ধরো, তুমি এক জিনিস যদি রোজ পড়ছো, সেটা পড়ে তুমি 1 মাস সময় দিচ্ছ, আর তুমি 1 বছর সময় দিচ্ছ, ডেফিনেটলি যে সিনেমাগুলোকে তুমি 3-4 মাস করে সময় দিচ্ছ, বা 5 মাস করে সময় দিচ্ছ, বা 1 বছর সময় দিচ্ছ, তার যা রেজাল্ট বেরোবে, যে সিনেমাকে তুমি 3 বছর সময় দিচ্ছ, তার রেজাল্ট তো ডেফিনেটলি আরো বেটার বেরোবেই বেরোবে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো ভালো করে লক্ষ্য করে বোঝো যে খাদান টু কবে থেকে কাজ শুরু হয়েছে। যবে খাদান ওয়ান রিলিজ হয়েছে, তবে থেকে মানুষ খাদান টু করছে। ইভেন আমার কাছে খবর আছে, তবে থেকেই কিন্তু খাদান টু স্ক্রিপ্টিং লেখা শুরু হয়ে গেছে। কিন্তু আমি যদি ধরি 2024-এর শেষ, আমি 24 ছেড়ে দিলাম, 25, 26, 27, এই 3টে সময়, এই 3টে বছর খাদান টু এর কিন্তু লেখালেখি চলবে। তুমি ভেবো না যে 26-এ আজকে স্ক্রিপ্ট লক করে ফেলা হলো, এমনটা কিন্তু হবে না বন্ধুরা। ইভেন যদি ইয়েও হয়, মানে যদি নাকি কোয়েল মল্লিক রাজিও হয়ে গেলেন স্ক্রিপ্ট নিয়ে, তারপরেও কিন্তু স্ক্রিপ্ট ব্রাশ আপ করা হবে। ইভেন হয়তো মেবি যখন শুটিংয়ে যাবে, মানে এবছরের ডিসেম্বরে তো শুটিংয়ে যাবে, তখন এক ধরনের শুটিং হবে, এবং তুমি ধরো 27 সালেই হবে, এবং প্রচুর শর্ট হয়তো ফেলেও দেওয়া হতে পারে। মানে শুটিং করে হয়তো ফেলে দেওয়া হলো, পছন্দ হচ্ছে না ফেলে দেওয়া হলো। খাদান পার্ট ওয়ানের ক্ষেত্রে এরকম প্রচুর ক্ষেত্রে করা হয়েছে, শুটিং ফেলে দেওয়া হয়েছে, ভালো লাগেনি তাদের, ফেলে দিয়েছে তারা। এরকম ভাবে অনেক কিছু করা হবে কিন্তু। আহ, মানে আমি এইটুকু গ্যারেন্টি বলতে পারি, ভয়ানক ভয়ানক একটা আহ, জায়গায় থাকবে, আমি এটা শিওর। ভয়ানক একটা জায়গায় থাকবে। এবং আমি তোমাদেরকে এটা বলছি যে এবছর তো দেবদা বলেছেন যে বড়জোড়াতে শুটিং শুরু হবে। আহ, মানে এই লেভেলটা কোন লেভেলটায় গিয়ে পৌঁছাবে বড়জোড়াতে। তুমি দেখো, বড়জোড়াতে একটা শুটিং শুরু হবে, সেখানে একটা ওয়ার্ল্ড তৈরি করা হবে, সেখানে একটা জিনিসপত্র রাখা হবে, কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেও কিন্তু এই সিনেমাটা ডিল করবে, আমার মন বলছে। ঠিক আছে, সেটা যেরকম করবে, এবং এই যে এতটা সময়, এই সময়টা লেখালেখি হচ্ছে, প্রি প্রোডাকশন হচ্ছে, সেই সিনেমাটাকে নিয়ে পড়ে থাকা হচ্ছে, সেই সিনেমাটাকে টাইম দেওয়া হচ্ছে, তো তোমার মনে হয় না যে সেই সিনেমাটার কোয়ালিটি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? ডেফিনেটলি খাদান ওয়ানের থেকেও বেটার জায়গায় গিয়ে পৌঁছাবে, পৌঁছাবেই পৌঁছাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
এটাই আমি বলতে চাইছি যে খাদান ওয়ানের থেকেও হয়তো খানিকটা হলো বেশি সময় খাদান টুকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে খাদান টু আরো বেশি রুটেড কালচার, আরো বেশি কমার্শিয়াল ইনপুটস, আরো বেটার অ্যাকশনস, যেটা নিয়ে সবার কনসার্ন ছিল যে ভাই অ্যাকশন কেন ওই লেভেলে হয়নি। তো অ্যাকশনটাও আরো 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 এক ধাপ ওপরে নিয়ে যাওয়া হবে। এবং যারা দেখে বেরিয়েছে অনেকেই কিন্তু এই কথা বলেছেন যে বাংলা ছবির সাপেক্ষে দারুণ দারুণ ছবি। এই জিনিসটা মাথায় নিয়ে কিন্তু লোকে খাদান দেখতে গেছিল। তো এবার খাদান টু এর ক্ষেত্রে তারা কিন্তু এক্সপেকটেশনটা বেশি রাখবেই। সেটা যথেষ্ট চিন্তার দেবদার জন্য যে ভাই আমাকে ওইটা বিট করতে হবে। তো অনেক কিছু হবে জানো তো খাদান খাদান টু এর ক্ষেত্রে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো খাদান ওয়ান যেটার জন্য সব থেকে বেশি পপুলার সেটা হচ্ছে ভালো ডায়লগ, ভালো স্ক্রিন প্লে, ঝাপ 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 এগোয়, এবং সব থেকে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা প্রচণ্ড, এবং ওয়ার্ল্ড ক্রিয়েট করা ওই ওই রুটেড কালচার, এই চারটে জিনিসের জন্য খাদান ওয়ান কিন্তু প্রচণ্ড পপুলার। এই চারটে জিনিসকে আরও বেশি অ্যাম্প আপ করে আরও সুন্দর করে দেখানো হবে। শুধু বাজেট বাড়ানো হবে এরকম নয়, ভালো কন্টেন্টের দিকে ফোকাস করা হবে, ভালো গল্পের দিকে ফোকাস করা হবে, যে কারণে এতটা টাইম নেওয়া হয়েছে, অলমোস্ট 3 ইয়ার্স। একটা সিনেমার গল্প অলমোস্ট 3 ইয়ার্স যদি যদি লেখা হয়, একটা ওয়ার্ল্ড তৈরি করতে 3 ইয়ার্স লেগেছে। এবার সেই এক্সিস্টিং ওয়ার্ল্ডের গল্প তৈরি করতে যদি আরো 3 বছর নেয়, তার মানে বুঝতে পারছো যে সেই গল্পটা কত ইউনিক হবে, কত নতুনত্ব হবে, কত ভালো হবে। তারা ইন্সপিরেশন নিচ্ছে না যে এখান থেকে ওটা দেখলাম, ওখানে ওটা দেখলাম, সেটাকে চাপিয়ে দিলাম, এটাকে বসিয়ে দিলাম, এটাকে এ করে দিলাম। এটা করবে না তারা, বুঝলে? তো জমে যাবে ভাই। 2027 সালের ডিসেম্বর মাসে আসছে, মানে অলমোস্ট 2024-এর ডিসেম্বরে এসেছিল, 25, 26, 27 3 বছর বাদে আসছে। ভাবতে পারছো? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।